আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আচ্ছা, গাড়ির ড্যাশবোর্ডের সিঙ্গেল লাইট সম্পর্কে জেনে নিন। গাড়ি চালাইলেই তো না, গাড়ি চালানোর অবস্থায় যে কোনো একটা বাতি আছে, বাতি দেওনি ড্যাশবোর্ডের মধ্যে অনেকটি বাতি আছে। বাতিটি কীভাবে শো করবো? যে সময় আমরা গাড়িটা স্টার্ট দিই, ইঞ্জিনে সুইচ দিলে দেখো পতলা বাতি শো করে। হ্যাঁ, এরপরে স্টার পরে গেলাম বাতির জায়গা, যে বাতিটা জ্বললে থাকবো সেই বাতিটা সমস্যা আছে। কোন বাতিটা জ্বললে থেকে কী সমস্যা বুঝবানি? আচ্ছা দেখনি, আচ্ছা গাড়ির চালানোর অবস্থায় যদি এই বাতিটা শো করে, রানিং অবস্থায় স্টার্টের পরে এই বাতিটা অর্থ কি? লেখা আছে কি প্লাস মাইনাস। এটা হচ্ছে ব্যাটারি, ব্যাটারি মতলব জেনারেটার। গাড়ি স্টার্টের পরে আমরা ব্যাটারির থেকে চার্জটা নিয়ে এরপরে সেলটা ঘুরা নিয়ে ঘুরার পরে স্টারের পরে ব্যাটারি কিন্তু কাজ লাগে না, ডায়নামার থেকে কারেন্ট উৎপাদন করে। যদি ওই ডায়নামাটা খারাপ হয়ে থাকে বা ব্যাটারি চার্জ হইতেছে না, এই বাতিটা শু করবে। রানিং অবস্থা শু করলে কী করবে? ডায়নামা খারাপ, ব্যাটারি যতক্ষণ চার্জ আছে এতক্ষণই গাড়িটা যাইবে। একটা ব্যাটারি ফুল চার্জ থাকলে 20 কিলোর মতো চলবো গাড়িটা, এরপরে যেন ব্যাটারি চার্জ গাড়িও বয়ে দেবো। যে সময় সিঙ্গেলটা শু করে এই সময় গ্যারেজ জ্বলিয়ে দিতে কইব তাড়াতাড়ি, বুঝিনি? তো গাড়ি আলাদা করে চালাই লইতো না, বুঝিনি? এটা কিয়ের বাতি? ও এটা কিয়ের বাতি? ডায়নামার বাতি, প্লাস মাইনাস। আচ্ছা, এরকম বাতিটা শু করলে এটা বাতিটা তো ড্যাশবোর্ডে জ্বললে তো এটা কিয়ের বাতি কও তোমরা? হ্যান্ড ব্রেক গুটাইলে বাতিটা জ্বলেনি, হ্যাঁ, আবার নামাইলে নামেনি। অনেক সময় ব্রেক থাকতো না, এই বাতিটা রানিং অবস্থা শু করবো বা হ্যান্ড ব্রেক গুটাই না থাকলো, বুঝিনি? যদি এটা বাতিটা শু করে দেখবো হ্যান্ড ব্রেক গুটাই না, যদি হ্যান্ড ব্রেক নামাইলেও জায়গা তাহলে বাতিটা কী করে শু করবো? ব্রেক অয়েল নাই, ব্রেক অয়েল না থাকলে আলা কারণ যাইব, ব্রেক নাম স্কোয়ার করবো। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আলাদিনের সেরেকের মতো। এই বাতিটা কি? এটা হচ্ছে মোবিল ইঞ্জিন অয়েল। হ্যাঁ, অনেক সময় এই বাতিটা সবুজে নীল হয়ে জ্বলতে, এটা হচ্ছে সংকেত দেওয়া হইতেছে। যদি লাল জ্বললে থাকা মোবিল নেই, গাড়ি বন্ধ করে দিতে। সবুজের থেকে ওয়ারিং এর সমস্যা আছে বা অনেকের ইয়ে আছে, এটি লেগে অনেক ইয়ে থাকে, বুঝছেন? এটা কিয়ার বাতি, ইঞ্জিন অয়েল। আচ্ছা, এটা কিয়ার তেলের মিটার আছে, দেখবেন নি? একটা প্রাইভেট কারও ফুল তেল লিটার, ফুল টাঙ্কি তেল থাকলে কয় লিটার টাঙ্কি থাকবো? 50 লিটার। যেন দেখবে তেলের চিহ্নটা আছে, অনেক সময় কাটা আছে, এরকম মিটার আছে। এন দেখবে দেখবে এতটুকু ফুল মানে কি 50, যদি অর্ধেক টাকা কত থাকবো? 25। এরকম গড়ি কাটা করে বুঝে নেবে। এই চিহ্নটা যারা থাকবো না, তেলেরটা থাকবো, বুঝছেন? বাংলাদেশটা হচ্ছে বাংলাদেশ ইয়া করছে, গ্যাসেরটার বাতি আছে 2টা 3টা বাতি, এক বাতি কমে লাগে একটা সবুজ বাতি শুরু করবো। আচ্ছা, এটা কি টেম্পারেচার কাটা? হ্যাঁ, ইঞ্জিনের তাপমাত্রা কাটা। ইঞ্জিনে কতটুকু তাপমাত্রা আছে, অনেক সময় নতুন গাড়ির সময় ইয়ে আছে, পয়েন্ট আছে 1 2 কতটুকু গরম হচ্ছে। আবার পুরান গাড়ির সময় টেম্পারেচার কাটা আছে, দেখবেন আমারটা গেলাম কাটা। ইঞ্জিনের এই কাটাটা যে সময় গাড়িটা স্টার্ট দেবো, স্টার্ট করে কাটাটা গরম হইবই। ইঞ্জিন বেশিরভাগ গরম হইলেও মাঝখানে যেতে থাকবো কাটাটা। যদি মাঝখানে উফুটে থাকে তো গরম, কুলিং ফ্যান চলে না বা ওয়াটার পাম্প চলে না বা পানি নাই, বুঝলি? ইডালে আলা করা যেত না। ইটা যদি না জ্বললে রয়েছে, চালাইতাছ লাল, ইঞ্জিনও লাল হয়ে যাবো, বাস্ট হয়ে যাবো বা সিস্ট হয়ে যাবো, বুঝলি? গাড়ি চালাইলেই তো না, গাড়ি চালানোর সময় ড্যাশবোর্ডের দিকেও মিটার খেয়াল করতে হইব, কোনটা কী করতেছে, বুঝলি? গাড়ি যে কোনো সমস্যা হইব, ড্যাশবোর্ডও তোমার বাতিটা শু করে দিব, কথা কইব বাতি দিও, বুঝলি? এই সমস্যা হয়েছে, এই সমস্যা আছে, যে কোনো সমস্যায় সেন্সর আছে, এই সেন্সরটি যে কোনো ইয়াতে এই সেন্সরে ধরা দিব, বাতিতে করে দিব, বুঝলি? গাড়ি চালানো সহজ, জাপানি তারা এরকম করে করছে, গাড়ি চালানো সহজ, বুঝলি? বুঝলি? না বুঝছে খালি গাড়ি চালাইতে শেষ ঘটস, বুঝলি? আচ্ছা, এটা তো বুঝছই। এটা কি? না না, এটা হচ্ছে ইয়ারব্যাগ মানে কি? যেমন আমরা গাড়িটা অ্যাক্সিডেন্ট হইলে দেখো 2টা বেলুন উঠবে, স্টার্টিংয়ের একটা বেলুন থাকে নতুন গাড়ির সময়, বেলুনটা ফুললে আমরা সেফটি দেয়, কী করে সেফটি দেয়। হ্যাঁ, অনেক সময় বেলুনটা খারাপ হয়েছে, কারণ নতুন গাড়ির মেঝে থাকে, ওয়াল মডেলের গাড়ির মেঝে নেই, বেলুনটা খারাপ হয়ে লাগে ইয়ারব্যাগটা ড্যাশবোর্ডের মধ্যে বাতি শুরু করবো, তোমার বেলুন করবে, অ্যাক্সিডেন্টের বেলুন ফুলতো না। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে তো অ্যাক্সিডেন্ট হয়, বেলুনটা পু করে ফুলে। বিদেশ গেলাম, বিদেশ থেকে এসেছেন গাড়ির মধ্যে বাম্পার লাগায়, বিদেশ গেলাম বাম্পার লাগাইলে মামলা দিব। আর বাংলাদেশে বাম্পার লাগায় কে অটো চিনজে মাইরা দেয়, হান্দা মেরা দেয়, এর লেগে সেফটি লেগে বাম্পার লাগায়।
বাংলাদেশে অ্যাক্সিডেন্ট হলে বাম্পারটা বুকে প্রেশারটা পড়ে, তো বেলুনটার উপরে প্রেশারটা পড়ে না। বাম্পার না থাকলে মুখামুখি হইলে এই ডাইরেক্ট করবো প্রেশারটা পরে বেলুনটা ফুলবি। আর বাংলাদেশে বাম্পার প্রেশারটা পরে আইয়ে বেলুনটা ফু করে ফুললে হালকা। বিদেশ গেলাম না। আচ্ছা এটা তো বুঝছই, এটা কি ইয়ার ব্যাগে। আচ্ছা এটা কি চেক ইঞ্জিন। ইঞ্জিনের যে কোনো সমস্যা হইবে, হ্যাঁ অনেক সময় ইঞ্জিনে মোবিল খায় বা ইঞ্জিনের সেন্সরে খারাপ আছে, লুক সিলেকশন বা গ্যাসের গাড়িতে বেশিরভাগ এটা জ্বললা থাকে। যে কোনো সমস্যা এই বাতিটা জ্বললা থাকলে একটু মিস্ত্রি দেখাইবা। আর বাংলাদেশে বেশিরভাগ গ্যাসের গাড়ি জ্বললা থাকে, বুঝলি? তো মিস্ত্রি দেখাইলে এটা বন্ধ করে দিলে ভালো, বুঝলি? আচ্ছা এটা কি এই বাতিটা যদি সামনে দেড়জোড়ো যে বাতি করে থাকে, দেখবা যে কোনো দরজা খোলা আছে, অনেক সময় ব্যাগডালা খোলা থাকে বা অনেক সময় এই সাইডে দরজাটা লাগছে না, এই বাতি শুকো এটা দেখলে যে দরজা লাগছে না লাগা, বুঝলি? অনেক সময় দরজা খোলা থাকে, ড্রাইভারে খেয়াল করে না, বুঝলি? এটাতে কি বুঝা, দরজা খোলা থেকে ব্যাগডালা খোলা থাকলে এই বাতিটা শুকো, ড্যাশবোর্ডের মধ্যে বাতি শুকো, সামনে বাতি আছে, বুঝলি? আর অনেক বাতি আছে, চাক্কা না হাওয়া কম থাকলেও বাতি শু করে, গিয়ার অয়েল না বাতি শু করবো। যে কোনো সমস্যা আছে, নতুন গাড়ির সময় সব সেন্সর সব ডিজিয়া দিচ্ছে, বুঝলি? এটা তো ওয়াল মডেলের গাড়ির, আর নিউ মডেলের গাড়ি অনেকটি ফাংশন। সাফির স্টার্টিং বক্স খারাপ, বাতি শু করবো। সাফির গার্ড ভাঙ্গি আছে বা সমস্যা আছে, আগের থেকেই তোমার বাতি শু করবো, বুঝলি? আর এটা হচ্ছে হ্যাজাল লাইট, এটাতে একটা জানি টিপ দিলে সাইডার লাইট জ্বলবো নিববো। আবার আবার অনেক অনেক কিছু আছে ধরো আমরা কিলোমিটার আছে, মোবিল একটা বাংলাদেশে গাড়ি চালাইতে 5,000-6,000 কিলো পর পর মোবিল চেঞ্জ করে আমরা মোবিল চেঞ্জ করে সামনে ইয়ে আছে মিটার আছে, হেন টিপ দিমে জিরো হয়ে যাবো কয় হাজার কিলো চলছে, বুঝলি? এটা দিলে বুঝবা। এরপরে আছে এটা কি স্পিড মিটার, কতটুকু স্পিডে আছে, এটা কাটাটা উঠবো, এটা উঠবো এন, বুঝলি? আর এটা হচ্ছে কি ইঞ্জিনের প্রেশার, অ্যাক্সেলারেটরের রেস কতটুকু আছে আমার দেখ না। হুম